আমরা এবার আসন ভিত্তিক আপনাদের সাথে ফলাফলগুলো শেয়ার করব। শুরুতে আমি শুরু করছি ঢাকা 17 আসন দিয়ে। ঢাকা 17 আসনে আমাদের স্যাম্পল সাইজ ছিল 515 জন এবং এখানে 52% পুরুষ, 47% মহিলা। এটা আমাদের জেন্ডার ডিস্ট্রিবিউশনটা। আমরা সবগুলো ওয়ার্ড কভার করেছি। ঢাকা 17-র ক্ষেত্রে শুধুমাত্র ক্যান্টনমেন্ট এলাকাটাই আমরা সার্ভে করতে পারিনি ওভাবে, অল্প কিছু স্যাম্পল ওখান থেকে এসেছে, বাকি ওয়ার্ডগুলোতে আমরা সবগুলো ওয়ার্ড থেকে সার্ভে করেছি। এখানে আমরা যদি ভোটিং প্রেফারেন্সটা দেখি যে কোন পার্টিকে তারা ভোট দিবে, এখানে বলছে যে 35% ভোটাররা বলেছে সেখানে বিএনপির প্রার্থীকে ভোট দিবেন, অর্থাৎ জনাব তারেক রহমানকে ভোট দিবেন। 32% অংশগ্রহণকারীরা বলেছেন জামাত প্রার্থীকে ভোট দিবেন, অর্থাৎ ডাক্তার খালিদুজ্জামানকে ভোট দিবেন। এখানে 15% অংশগ্রহণকারীরা বলেছেন যে তারা বলতে চান না, এবং 10% বলেছেন যে তারা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দিবেন। সো 25% ভোটাররা বলা যায় আনডিসাইডেড। এখানে আমরা যদি নারী এবং পুরুষদের মধ্যে দেখি, পুরুষদের মধ্যে বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন তুলনামূলক বেশি, 39%, এবং নারীদের মধ্যে সেটা 30%, এবং পুরুষদের ক্ষেত্রে জামাতের প্রার্থীর প্রতি সমর্থন 36%, নারীদের মধ্যে জামাতের প্রার্থীর সমর্থন 27%, এবং নারীদের মধ্যে তুলনামূলক আনডিসাইডেড বা বলতে চাই না এই সংখ্যাটা বেশি। ওভারঅল যেখানে 25% ছিল আনডিসাইডেড এবং বলতে চাই না, কিন্তু নারীদের মধ্যে সেটা 32%-এর মতো যারা বলতে চান না বা এখনও নির্ধারণ করেননি। বয়সের ভিত্তিতে আমরা যদি দেখি, বয়সের ভিত্তিতে 18 থেকে 25 বছর বয়সীদের মধ্যে এখানে তুলনামূলক সবগুলো বয়সের রেঞ্জের মধ্যেই বিএনপি প্রার্থীর সমর্থন তুলনামূলক বেশি, শুধুমাত্র 26 থেকে 35 ছাড়া। 26 থেকে 35-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে জামাত প্রার্থীর সমর্থন বেশি, এবং 46 থেকে 55-তেও 1% জামাত প্রার্থীর সমর্থন বেশি দেখা যাচ্ছে। এডুকেশনের ভিত্তিতে আমরা যদি দেখি, যাদের কোনো ফর্মাল এডুকেশান নেই তাদের ক্ষেত্রে 43% বিএনপিকে সমর্থন করে, 24% জামাতকে সমর্থন করে। আর আমরা যদি দেখি গ্র্যাজুয়েট লেভেলে সমর্থনটা দুই দলের জন্যই সমান সমান, 31%। এইচএসসি ইকুইভ্যালেন্ট যাদের এডুকেশন লেভেল, তাদের ক্ষেত্রে জামাতের প্রার্থী 39%, বিএনপির প্রার্থী 29%। আমরা যদি প্রফেশনের দিক থেকে দেখি, আমি সংক্ষেপে এটা বলে নিই। প্রফেশনের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে দেখা যাচ্ছে বিএনপি প্রার্থীর সমর্থন বেশি, যারা প্রাইভেট জব করেন তাদের মধ্যে জামাত প্রার্থীর সমর্থন বেশি, হোম মেকারদের মধ্যে বা হাউসওয়াইফদের মধ্যে জামাত প্রার্থীর সমর্থন 1% বেশি বিএনপি প্রার্থীর তুলনায়। জি, শ্রমিকদের মধ্যে বিএনপির সমর্থন বেশি। আমরা যদি এই প্রশ্নটা হচ্ছে পারসেপশনের ব্যাপারে, যে প্রথম প্রশ্নটা ছিল তারা কাকে ভোট দিবে যদি আজকে নির্বাচন হয়, আর এই প্রশ্নটা হচ্ছে আপনি কি মনে করেন এই আসনে কে জিততে পারে। পারসেপশনের জায়গায় দেখা যাচ্ছে 46% অংশগ্রহণকারীরা মনে করছেন যে জনাব তারেক রহমান জিতবেন, 27% মনে করছেন ডাক্তার খালিদুজ্জামান জিতবেন, এবং পুরুষদের মধ্যে এই পার্সেন্টেজ বিএনপি প্রার্থীর পক্ষে বেশি নারীদের তুলনায়, এবং সেম আমরা দেখতে পাচ্ছি নারীদের ক্ষেত্রেও 1-2% ব্যবধান আছে। এখানে আমরা একটা জিনিস এখানে দেখেছি যে যারা প্রকৃত অর্থে ভোট দিতে চায় কোথায়, এইটা যখন আমরা জিজ্ঞেস করেছি, এখানে অনেকেই বলেছেন যে আমরা সিদ্ধান্তহীন অথবা আমরা বলতে চাই না। কিন্তু যখন কে জিতবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে, তখন একটা বড় অংশ 46% বলেছেন বিএনপি প্রার্থী জিতবেন, 27% বলেছেন জামাত প্রার্থী জিতবেন। আমি এখন আসছি আমরা ঢাকা 15 আসন। ঢাকা 15-তে প্রার্থী হচ্ছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন।
এখানে ঢাকা 15তেও স্যাম্পল সাইজ ছিল 515 জন, 59% পুরুষ এবং 41% নারী। এটা হচ্ছে আমাদের জেন্ডার ডিস্ট্রিবিউশন ওয়ার্ড ভিত্তিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা 15তে কাকে ভোট দিবেন, আজকে যদি ইলেকশন হয় তাহলে আপনি কাকে ভোট দিবেন। 39.5% ভোটাররা বলেছেন তারা ভোট দিবেন জামাত ইসলামীর প্রার্থীকে, 30% ভোটাররা বলেছেন তারা ভোট দিবেন বিএনপি প্রার্থীকে। এখানেও 14% প্রার্থীরা বলেছেন তারা, অংশগ্রহণকারীরা বলেছেন তারা আনডিসাইডেড, এবং 12% বলেছেন যে তারা বলতে চান না। এবং নারী এবং পুরুষ আলাদা করে দেখানো আছে, আমি আর রিপিট করছি না। ভোটিং প্রিফারেন্স বাই এজ যদি আমরা দেখি এই আসনে, বয়সের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 25 বছর বয়সীদের মধ্যে জামাতের ভোট 36%, বিএনপি 18%, 26 থেকে 35-এর মধ্যে বিএনপি 36, জামাত 29, 36 থেকে 45-এর মধ্যে বয়সের মধ্যে জামাতের 43%, বিএনপির 32%, এবং অ্যাবাভ 55 বিএনপির 25%, জামাতের ভোট 41%। আমরা যদি এডুকেশনাল কোয়ালিফিকেশানের দিকে দেখি, এখানে গ্র্যাজুয়েট আর হায়ার লেভেলের এডুকেশনটা সিগনিফিকেন্টলি হাই দেখা যাচ্ছে জামাতের পক্ষে। অন্য অন্য লেভেলগুলোতেও জামাতের পক্ষে রিলেটিভলি বেশি, বাট যারা গ্র্যাজুয়েট রিলেটিভলি হায়ার এডুকেশান আছে তাদের ক্ষেত্রে জামাতের সমর্থনটা বেশি দেখা যাচ্ছে। বাই প্রফেশন যদি আমরা দেখি, ঢাকা 15 আসনে এখানে মোটামুটি সবগুলো প্রফেশনের ক্ষেত্রেই জামাতের প্রার্থীর ভোট বেশি দেখা যাচ্ছে। শুধু আমরা আদার ক্যাটাগরি করেছি, অর্থাৎ আমাদের এই ক্যাটাগরির মধ্যে হোম মেকার, স্মল বিজনেস, প্রাইভেট জব, লেবার, স্টুডেন্ট, আনএমপ্লয়েড, গভর্নমেন্ট জব, লার্জ বিজনেস, এই কয়েকটা ক্যাটাগরির বাইরে যেগুলো আসছে এর মধ্যে একটা ক্যাটাগরিতে, আদার ক্যাটাগরিতে বিএনপির সমর্থন কিছুটা বেশি দেখা যাচ্ছে। এবং এখানেও আমরা সেম প্রশ্নটা করেছি যে কোন পার্টি জিতবে এই আসনে। এখানে দেখা যাচ্ছে 49% বলেছে যে জামাতের প্রার্থী জিতবে, 32.5% বলেছে বিএনপির প্রার্থী জিতবে। এবার আমি আসছি ঢাকা 13 আসনে। ঢাকা 13 আসনে প্রার্থী হচ্ছেন জামাত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এবং বিএনপির প্রার্থী জনাব ববি হাজ্জাজ, তিনি এনডিপি প্রধানও একই সাথে। এখানে আমাদের স্যাম্পল সাইজ ছিল 606 জন, মেল পুরুষ 53%, মহিলা 46%। এখানে আমরা দেখছি জেন্ডার ডিস্ট্রিবিউশনটা বাই ওয়ার্ড, সবগুলো ওয়ার্ড আমরা কভার করেছি। এখানে আজকে যদি ভোট হয় তাহলে কাকে ভোট দিবেন এই প্রশ্নের জবাবে অংশগ্রহণকারীরা জানিয়েছেন 36.8% বলেছেন তারা বিএনপি অ্যালায়েন্সের যে প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব ববি হাজ্জাজকে ভোট দিবেন, 34% বলেছেন মাওলানা মামুনুল হককে ভোট দিবেন। এখানে 15% আনডিসাইডেড বলেছেন, যারা সিদ্ধান্তহীন, এখনও সিদ্ধান্ত নেননি, এবং 10% বলেছেন যে তারা বলতে চান না কাকে ভোট দিবেন। এবং নারী এবং পুরুষদের ক্ষেত্রেও সিমিলার প্যাটার্ন আমরা দেখছি। বয়সের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানেও বয়সের ক্ষেত্রে এই আসনে বয়সের ক্ষেত্রে তুলনামূলক তরুণদের মধ্যে 18 থেকে 25, 26 থেকে 35, এই আসনে জনাব ববি হাজ্জাজের সমর্থন তুলনামূলক বেশি, 1-2%, বা 18 থেকে 25-এর মধ্যে 5%, এবং 26 থেকে 35-এ 2% বেশি। আবার 36 থেকে 45-এর মধ্যে মাওলানা মামুনুল হকের সমর্থন বেশি, 3%, এবং 46 থেকে 55 সেখানে 6% ববি হাজ্জাজের সমর্থন বেশি, এবং এবাব যে গ্রুপটার কথা বলেছি সেখানেও 10-12% সমর্থন বেশি। এডুকেশনাল কোয়ালিফিকেশানের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে যাদের ফর্মাল এডুকেশান নেই এরকম গ্রুপের মধ্যে ববি হাজ্জাজের সমর্থন অনেক বেশি, 50%, যেটা মাওলানা মামুনুল হকের 22%, এবং বিলো ক্লাস 5-এর মধ্যে মাওলানা মামুনুল হক এগিয়ে আছেন। ক্লাস 5 থেকে এইচএসসি গ্রুপে আবার ববি হাজ্জাজ এগিয়ে আছেন 44% বনাম 34%। উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে এইচএসসি অ্যান্ড অ্যাবাব এবং গ্র্যাজুয়েট বা হায়ার লেভেল, সেখানে মাওলানা মামুনুল হকের ভোট বেশি দেখা যাচ্ছে। বাই প্রফেশন আমরা যদি দেখি, হোম মেকারদের মধ্যে ধানের শীষের বা ববি হাজ্জাজের সমর্থন বেশি দেখা যাচ্ছে, স্মল বিজনেসের ক্ষেত্রেও তাই। স্টুডেন্টদের মধ্যে মাওলানা মামুনুল হকের সমর্থন বেশি,
প্রাইভেট জবের ক্ষেত্রে এবং লেবারদের ক্ষেত্রে মোটামুটি সমান সমান। লার্জ বিজনেসের ক্ষেত্রেও পার্থক্যটা খুবই কম, অলমোস্ট সমান। গভর্নমেন্ট জবের যারা করেন তাদের ক্ষেত্রেও দুই প্রার্থীর সমর্থন অলমোস্ট সমান। কে এখানে জিতবে এই পারসেপশন যখন আমরা জিজ্ঞেস করেছি, এখানে 42% বলেছে যে তারা জনাব ববি হাজ্জাজ জিতবেন, 39% বলেছেন মাওলানা মামুনুল হক জিতবেন। এবার আমি আসছি ঢাকা 11 আসন। ঢাকা 11 আসনে জামাত জোটের প্রার্থী হচ্ছেন বাংলা ন্যাশনাল সিটিজেন্স পার্টির এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম, এবং বিএনপি বা দানিশ শীষের প্রার্থী হচ্ছেন ডক্টর এম এ কাইয়ুম। এই আসনে আমাদের স্যাম্পল সাইজ ছিল 606 জন, পুরুষ 51%, নারী 49%। এটা হচ্ছে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি, সব ওয়ার্ডগুলোই আমরা কভার করেছি। কোন পার্টিকে ভোট দিবেন আজকে যদি ভোট হয়, এক্ষেত্রে দেখা যাচ্ছে 41% বলেছেন তারা জনাব নাহিদ ইসলামকে ভোট দিবেন, 37% বলেছেন তারা জনাব কাইয়ুমকে ভোট দিবেন, বিএনপির প্রার্থী। এই আসনেও আনডিসাইডেড বা সিদ্ধান্তহীন ভোটার আছেন 9.6%, এবং 6.4% অংশগ্রহণকারীরা বলেছেন তারা বলতে চান না। বয়সের দিক থেকে আমরা যদি দেখি, তরুণ ভোটারদের ক্ষেত্রে এখানে নাহিদ ইসলামের সমর্থন বেশি, 18 থেকে 25 এবং 26 থেকে 35-এ, এবং বয়স্কদের মধ্যে তুলনামূলক 36 থেকে 45 এই গ্রুপটার মধ্যে জনাব কাইয়ুমের সমর্থন বেশি, 46 থেকে 55 এই গ্রুপটার মধ্যে আবার নাহিদ ইসলাম বেশি, এবং অ্যাবাভ 55 বয়স যাদের তাদের ক্ষেত্রে দুইজনের সমর্থন অলমোস্ট সমান। আমরা যদি এডুকেশনাল কোয়ালিফিকেশানের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখব গ্রাজুয়েট লেভেল বা তার চেয়ে উচ্চতর পড়াশোনা যাদের আছে তাদের মধ্যে জনাব নাহিদ ইসলামের সমর্থন বেশি। এইচএসসি ইকুইভ্যালেন্ট গ্রুপ যেটা, এটার মধ্যে দুজনের অলমোস্ট সমান, 1% কাইয়ুম সাহেবের বেশি আছে। ক্লাস 5 টু এসএসসি এই গ্রুপটার মধ্যে নাহিদ ইসলামের সমর্থন 41%, জনাব কাইয়ুমের সমর্থন ডক্টর কাইয়ুমের সমর্থন 36%। বিলো ক্লাস 5 সমান, দুইজনের অলমোস্ট সমান। আমরা যদি প্রফেশন দেখি, বাই প্রফেশন, স্মল বিজনেসের মধ্যে জনাব কাইয়ুমের সমর্থন বেশি, হাউস ওয়াইফদের মধ্যে, হোম মেকারদের মধ্যে নাহিদ ইসলামের সমর্থন বেশি, স্টুডেন্টদের মধ্যে নাহিদ ইসলামের সমর্থন সিগনিফিকেন্টলি বেশি, এবং প্রাইভেট জব হোল্ডারদের ক্ষেত্রে কাইয়ুম সাহেবের সমর্থন বেশি। এই ধরনের কয়েকটা লার্জ বিজনেস এবং আনএমপ্লয়েড গ্রুপের মধ্যেও নাহিদ ইসলামের সমর্থন বেশি। লেবারদের মধ্যে আবার জনাব কাইয়ুমের সমর্থন বেশি। কোন দল এই আসনে জিতবে এই পারসেপশনের কথা আমরা যখন জিজ্ঞেস করেছি, এখানে 45.7% বলেছেন যে তারা মনে করেন জনাব নাহিদ ইসলাম এই আসনে জিতবেন, 40.6% মনে করেন ডক্টর এম এ কাইয়ুম এখানে জিতবেন। আমরা এরপরে এতক্ষণ পর্যন্ত 4টা আসনের কথা বললাম, এখন আমরা একটু ওভারঅল ফাইন্ডিংসটা সামারি করব। ফাইন্ডিংসটা এটা হচ্ছে এই 4টা আসনের ওভারঅল ফাইন্ডিংস, এটা কোনোভাবেই জাতীয় পর্যায়ের রিফ্লেকশন কিংবা পুরো ঢাকা শহরের রিফ্লেকশন না, আমরা ওটা দাবি করছি না। শুধুমাত্র এই 4টা আসনের ভোটের জরিপের ভিত্তিতে আমরা ওভারঅল যে ফাইন্ডিংসটা পেয়েছি, এখানে আমরা দেখেছি যে কে প্রধানমন্ত্রী হতে পারে বলে মনে করেন এবছর নির্বাচনে। এখানে 42% বলেছেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, 35% বলেছেন ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এখানে 16% বলেছেন যে আমরা জানি না, আর আরও 4% মতো বলেছেন যে আমরা বলতে চাই না। সো 16 এবং 5, 4, 20% বলেছেন তারা বলতে চান না বা আনডিসাইডেড অথবা জানেন না। আমরা যদি জেন্ডারের ভিত্তিতে ভোটিং প্রিফারেন্সটা দেখি, তাহলে আমরা পুরুষদের মধ্যে দেখতে পাচ্ছি 39% জামাত জোটের পক্ষে ভোট দিয়েছেন, সমর্থন জানিয়েছেন, 34% বিএনপি জোটের পক্ষে সমর্থন জানিয়েছেন, এবং নারীদের মধ্যে 35% বিএনপি জোটের পক্ষে, 36% জামাত জোটের পক্ষে, 36% বিএনপি জোটের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। আমরা যদি এডুকেশনাল কোয়ালিফিকেশানের দিকে দেখি, তাহলে এক নজরে যদি আমরা দেখি, তাহলে যাদের ফর্মাল এডুকেশান কম এই গ্রুপের মধ্যে বিএনপির সমর্থন বেশি, এবং পরবর্তীতে যাদের এডুকেশান লেভেল বিলো ক্লাস 5 বা ক্লাস 5 টু এসএসসি এখান পর্যন্ত মোটামুটি
সমান ক্লোজ দেখা যাচ্ছে দুই দলের মধ্যে। এইচএসসি বা গ্রাজুয়েট লেভেল এবং হায়ার উচ্চশিক্ষিতদের মধ্যে জামাত জোটের সমর্থন বেশি দেখা যাচ্ছে। আমরা যদি বয়সের দিক থেকে দেখি 18 থেকে 25 বা 26 থেকে 35 এই গ্রুপের মধ্যে জামাত জোটের সমর্থন বেশি দেখা যাচ্ছে। 36 থেকে 45 এই গ্রুপের মধ্যে বিএনপি অ্যালায়েন্সের 1% ভোট বেশি আছে। আবার বয়স যাদের অ্যাবাভ 55 তাদের মধ্যে বিএনপি এবং তার অ্যালায়েন্সের সমর্থন বেশি। এখানে আমরা যে দুটো গ্রুপে ভাগ করে আবার দেখাচ্ছি বয়সের ক্ষেত্রে। আন্ডার 35 যারা, তাদের মধ্যে জামাত জোটের সমর্থন 38%, বিএনপি জোটের সমর্থন 33%। আর যাদের ওভার 35 তাদের মধ্যে জামাত জোটের সমর্থন 36%, বিএনপি জোটের সমর্থন অলসো 36%, বাট এটা স্লাইটলি বেশি, 36 পয়েন্ট সামথিং, অলমোস্ট সমান। আমরা যদি প্রফেশন বাই প্রফেশন দেখি, ওভারঅল যা ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিএনপি সমর্থন 3% বেশি জামায়াতের তুলনায়। হোম মেকারদের মধ্যে জামায়াতের সমর্থন, হাউসওয়াইফদের মধ্যে জামায়াতের সমর্থন 3% বেশি বিএনপির তুলনায়। প্রাইভেট জব যারা করে তাদের মধ্যে জামাতের সমর্থন বেশি, স্টুডেন্টদের মধ্যে জামাতের সমর্থন বেশি, লেবারদের মধ্যে বিএনপি সমর্থন বেশি। অন্যান্য আরও কিছু জব যেগুলো আমরা এখানে ক্যাটাগরাইজ করিনি, সে ধরনের গ্রুপের মধ্যে বিএনপির সমর্থন 8% বেশি। আর আনএমপ্লয়েড, লার্জ বিজনেস এবং গভর্নমেন্ট জব এগুলোর মধ্যে ওভারঅল জামাতের সমর্থন 1-2% করে করে বেশি। আমরা যদি বাই রিলিজিয়ান দেখি, মুসলিমদের মধ্যে জামাতের সমর্থন 38%, বিএনপি সমর্থন 34%। এখানে একটা বড় গ্রুপ আনডিসাইডেড আছে। আর হিন্দু যে স্যাম্পলটা আমাদের ছিল, 82 অংশগ্রহণকারী ছিলেন, এদের মধ্যে হিন্দুদের মধ্যে 48% বিএনপিকে সমর্থন করেন, 17% জামাতকে সমর্থন করেন। আমরা এখানে দেখতে চেয়েছি যে লাস্ট ইলেকশন বলতে আমরা বোঝাচ্ছি সর্বশেষ যে বছর ওই অংশগ্রহণকারী ভোট দিয়েছেন, সর্বশেষ তিনি যখন ভোট দিয়েছেন তখন কোন দলে ভোট দিয়েছিলেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 27% অংশগ্রহণকারী বলেছেন তারা কখনোই ভোট দেন নাই। আর 22% বলেছেন তারা বিএনপিকে ভোট দিয়েছিলেন, 20% আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, 17% তারা বলেছেন তারা বলতে চান না কোন দলকে ভোট দিয়েছিলেন, 8% ছিলেন যারা বলেছেন আমরা মনে করতে পারছি না কাকে ভোট দিয়েছিলাম সর্বশেষ। তো এই গ্রুপটাকে আমরা পরবর্তীতে দেখেছি, যারা আগে ভোট দেয়নি অথবা আওয়ামী লীগে দিয়েছে বা বিএনপিতে দিয়েছে, তারা বর্তমানে কোন দলে দিকে ভোট দিচ্ছে। তো এইটা আমরা দেখেছি সেই ভোটিং প্রিফারেন্সটা লাস্ট ইলেকশানে, সর্বশেষ যে ইলেকশানে তারা ভোট দিয়েছিলেন সেই ইলেকশানে যারা কখনোই ভোট দেন নাই বলছেন, তাদের মধ্যে 39% জামাতকে ভোট দিবেন, 32% বলছেন বিএনপিকে ভোট দিবেন, 16% আছেন যারা আনডিসাইডেড এবং আরও 7% বলছেন আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। যারা অতীতে বিএনপিকে ভোট দিয়েছিলেন যে কোনো নির্বাচনে, তাদের মধ্যে 57% বলেছেন তারা এবারও বিএনপিকে ভোট দিবেন, 32% বলেছেন তারা জামাতকে ভোট দিবেন। এখানেও 5-10% আনডিসাইডেড বা বলতে চান না এরকম গ্রুপ। অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এরকম যারা আছেন তাদের মধ্যে 37% বলেছেন তারা জামাতকে ভোট দিবেন, 38% বলেছেন তারা বিএনপিকে ভোট দিবেন এবং তাদের মধ্যে 11% এখনও সিদ্ধান্ত নেননি, 6% বলতে চাননি, 17%কে বলা যায় আনডিসাইডেড এবং 5% বলেছেন তারা ভোট দিবেন না। আমি এই জিনিসটাকে আবার এখানে পাই চার্টে দেখাচ্ছি, যারা নেভার ভোটেড গ্রুপ অর্থাৎ কখনোই ভোট দেন নাই, এদের মধ্যে 39% জামাতকে, 32% বিএনপিকে। যারা আওয়ামী লীগে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 37.9 অর্থাৎ 38% বিএনপিকে ভোট দিবেন, 37% জামাতকে ভোট দিবেন, 5% ভোট দিবেন না। আর যারা আগে বিএনপিকে ভোট দিয়েছিলেন সর্বশেষ কোনো নির্বাচনে, সেখান থেকে 37% বিএনপিকে ভোট দিবেন, অ্যারাউন্ড 32% জামাতকে ভোট দিবেন। এখানেও প্রায় 10% তারা বলেছেন তারা আনডিসাইডেড অথবা এখনও বলতে চান না। এই ছিল মোটামুটি আমাদের পুরো প্রেজেন্টেশনটা। আমি আপনাদের প্রশ্ন উত্তর নিব। প্রশ্ন উত্তর নেয়ার আগে আমি শুরুতে একটু বলেছিলাম যে ঢাকায় আমরা আমাদের কনভেনিয়েন্সের জন্য ঢাকায় সার্ভে করছি
এবং ঢাকার মধ্যে 4টা আসনে এরকম 4টা দলের প্রধান বা 5টা দলের প্রধান বলা যায় নির্বাচন করছেন। এই আসনগুলো আমরা সিলেক্ট করেছি। ঢাকার বাইরেও অনেক দলের প্রধানরা নির্বাচন করছেন, যেহেতু আমাদের অনেক লিমিটেশন আছে, সেজন্য আর আমরা ঢাকার বাইরে যেতে পারি না। আর ঢাকার মধ্যে আর কোনো দলের প্রধানরা নির্বাচন করছেন না, সেই হিসাবে আমরা এই 4টাকেই চুজ করেছি। জাতীয় পার্টি নেই কেন? জাতীয় পার্টি তো নির্বাচন আছে। না, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের প্রধানরাও নির্বাচন করছেন, কিন্তু ঢাকায় আমাদের করছে মাহমুদুর রহমান মান্না ভাই করছে, আর সাইফুল ভাইও করছে। তাহলে আপনার প্রধান চারটি রাজনৈতিক দল লিখলেন কেন? মানে এই প্রধান শব্দটা নিয়ে ঝামেলা। চারটা রাজনৈতিক আচ্ছা, দল আচ্ছা। আপনার ব্যাখ্যাটা ঠিক আছে, Right. আপনার ব্যাখ্যাটা আপনার এই চারটা রাজনৈতিক দলের প্রধান করলেন কি সেটা ব্যাখ্যার সঙ্গে এটা আবার না, conflict ঠিক আছে, আমি আপনার পয়েন্টটা নিচ্ছি। এটা প্রধান না লিখলেই ভালো হতো। এটা আসলে কোন দল প্রধান আমরা এভাবে না বলা। মূল লেখলে ঠিক হবে। মূল লোক না ঠিক মানে Anyway, আপনি যখন ঢাকায় নির্বাচন করছেন এরকম হাই প্রোফাইল 4টা আসন বলা যায়। না, আমি না, আপনার পয়েন্টের সাথে আমি একমত। হ্যাঁ, রাইট। আমি না, এই পয়েন্টের সাথে আমি একমত। এটা true। আপনাদের জি। আরেকটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ভোটিং প্রেফারেন্স বাই এডুকেশনাল কোয়ালিফিকেশন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত আমি বলি যে এইটা সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে না। সারা বাংলাদেশে গ্রাজুয়েট অ্যান্ড হায়ার লেভেলের পপুলেশন 10% to 12% এরকম। এইটা হচ্ছে শুধু ঢাকা 17 আসনের ক্ষেত্রে। সো ঢাকার ক্ষেত্রে, ঢাকার আসনগুলোর ক্ষেত্রে আপনি যদি আমাদের সর্বশেষ যে সেন্সাস হয়েছে 2022-এর সেন্সাস দেখেন, আমাদের সারা দেশের যে গ্রাজুয়েট লেভেল, এটা হচ্ছে ঢাকায় একটু বেশি। সো এটা আমি এক্স্যাক্ট নাম্বারটা এখন বলতে পারছি না, বাট এটা 20% অ্যারাউন্ড হবে। সো আমরা এখানে 500 স্যাম্পলিং করেছি, 500-এর মধ্যে 100 20%। আমরা ওই প্রপোর্শনটা মেনটেন করার চেষ্টা করেছি আর কি, হাই এবং লো। আপনার যদি বলে থাকি যে ঢাকায় 100-এর ভিতরে 20 জন লোক গ্রাজুয়েট, জি, আর 50 জন লোক বিলো এসএসসি অথবা বিলো নন ফর্মাল এডুকেশন, হ্যাঁ, জি। তাহলে 50% থেকে আমি নিলাম 100 জন, আর 20% নিলাম 100 জন। এটা এক্স্যাক্ট নাম্বারটা এরকম না আসলে। ঢাকায় আমি এক্স্যাক্টলি, আমরা এই সার্ভে স্যাম্পলিং করার আগে সেন্সাস ডেটাটা দেখেছি, আমাদের সর্বশেষ যে সেন্সাসের ডেটা, সেন্সাস ডেটার ভিত্তিতে আমরা প্রপোর্শনটা চুজ করেছি। তো এবং সারা দেশের সেন্সাস ডেটা, যেটা গ্রাজুয়েট লেভেলে বললাম যে সারা দেশে গ্রাজুয়েট লেভেল 10% হলে সেটা ঢাকায় অ্যারাউন্ড 20% বা এরকম। আর এই ঢাকায় একদমই এডুকেশান নাই, এদের সংখ্যাটাও কিন্তু তুলনামূলক কম। বেশিরভাগই হচ্ছে ধরেন 1 to 5 বা 5 to 10 বা এইচএসসি এরকম ক্যাপের মধ্যে আর কি। আপনি গুরুত্বপূর্ণ জিনিস পয়েন্ট আউট করেছেন, থ্যাংক ইউ। এটা একটা ভালো প্রশ্ন ছিল। 150 আর 112 হয়, বা 160 170 বা 112 হয়, যদি আপনি ক্লাস 5 পর্যন্ত ধরেন। জি, 5 ক্লাস পর্যন্ত একদম নো ফর্মাল এডুকেশন প্লাস বিলো 5, এখানে 172 জনকে আমরা সার্ভে করেছি আউট অফ 500। প্রায় ধরেন 40% অ্যারাউন্ড 35% মোর। আরেকটা বিষয় সেটা হচ্ছে 24 পার্টি রাইট, এইটার ঢাকায় তো না, এটার আমি ওই ডাটাটা আপনাকে দেখাই, তাহলে হচ্ছে আপনি বুঝবেন। এই ডাটাটা আপনি যখন দেখবেন, এইটা হচ্ছে ভোটিং লাস্ট ইলেকশনে তারা কোন দলকে ভোট দিয়েছে। এখানে দেখেন জামায়াত হচ্ছে বিলো 2%, একটা ছোট গ্রুপ। আমরা এই কোশ্চেনটা করেছি এরকম যে আমরা এই ইলেকশনটা করেছি এরকম যে সর্বশেষ যেই ইলেকশনেই আপনি ভোট দিয়েছেন, সর্বশেষ তিনি যদি 2001 সালে দিয়ে থাকেন সেটা বিভ্রান্তকর এই তথ্যটা। কারণ হচ্ছে যে আপনার লাস্ট ইলেকশন বলতে এখন না। আমরা যদি এটা মানে লাস্ট ইলেকশন জামাত এজ এ পার্টি না, লাস্ট এর পরে তো জামাত না, ধরেন কারণ 2001 সালের পরে 2096-এর পরে 2001 সাল থেকে জামাত বিএনপির সাথে জোটছে। জামাত আসলে ইলেকশন করেনি আলাদাভাবে ঢাকায়। আর 2008 সালের পরে ধরেন অনেকে ভোট দেয়নি। সো ওটা হলে আমরা একটা স্যাম্পল মিসই করব। তো আমরা এখানে তার পার্টি প্রিফারেন্সটা বোঝার চেষ্টা করছি যে সর্বশেষ উনি যখন ভোট দিতে পেরেছিলেন তখন তিনি যে দলকে ভোট দিচ্ছেন আমরা ধরে নিচ্ছি তিনি সেই দলকে সমর্থন করতেন বা করেন এরকম, ওটার ভিত্তিতে। এখানে কোনোভাবেই জাতীয় পার্টি আসলো না কেন? আমার কথা হলো যে না, জাতীয় পার্টি সমর্থনের না, আমার কথা হলো যে জাতীয় পার্টি একটা সময় এই রাষ্ট্র পরিচালনা করেছে। না, ডেফিনেটলি তারা দ্বিতীয় তৃতীয় বৃহত্তম দল, তাদের কোনো নাম আদান পার্টির মধ্যে আপনারা ভয় করেন? না, প্রথমত হচ্ছে যে বিশেষ কোনো দলকে না, বিশেষ কোনো প্রাধান্য না। আমি একটু এক্সপ্লেন করে। জি, ঢাকা 17-তে লাস্ট ইলেকশনেও যদি দেখি, জি, ঢাকা 17-তে 8 থেকে শুরু করে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন, রাইট, ঠিক আছে, এরশাদ সাহেব এখানে এমপি ছিলেন। এমপি ছিলেন, সেদিন জাতীয় পার্টির প্রতীকেই করতেন, রাইট।
সো লাস্ট তার ফলে ওই আসনে ঢাকা 17 তো অবশ্যই লাস্ট প্রেফারেন্সে তারা জাতীয় পার্টিকে ভোট দিছে। হ্যাঁ দিয়েছে সেই সময়ে, নাম উপস্থিত। রাইট। না এখানে আমরা যে আদার রেখেছিলাম, বা যেহেতু এই 4টা আসনে কোনোটাতেই জাতীয় পার্টির অথবা কি আপনার প্রশ্নটা না। নাকি প্রশ্নটা এরকম ছিল যে আপনারা মানে লিডিং কোশ্চেনটা এরকম না, লিডিং কোশ্চেন ছিল না প্রশ্নটা, না প্রশ্নটা এরকম ছিল না, না প্রশ্নটা সার্ভের ফল আর জি। বাস্তবতা মিলছে না। জি এজ এ যেহেতু আমি 2008 থেকে নির্বাচন কভার করি, এখানে আমার কাছে মিলছে না আর কি। না আমাদের এই অপশন, এই কোশ্চেনটা যেটা ছিল যে সর্বশেষ নির্বাচনে আপনি যে দলকে ভোট দিয়েছিলেন, তো সেটা এখানে অপশন এই সর্বশেষ জিনিসটার মধ্যে একটা গ্রে এরিয়া আছে। রাইট। না সর্বশেষ জিনিসটা গ্রে এরিয়া, তাকে মানে তিনি যখন ভোট দেন, ধরেন আপনাকে যখন আমি প্রশ্ন করছি, এখন আপনি বলবেন যে আমি লাস্ট ইলেকশনে ভোট দিই নাই, তাহলে আপনি তার আগেরটাতে দিয়েছেন কিনা, তার আগেরটা মানে যখনই আপনি সর্বশেষ ভোট দিয়েছিলেন তখন কোন দলকে ভোট দিয়েছিলেন। আপনারা এখানে বলছেন নেভার ভোটেড গ্রুপ থেকে জি। 39 পাবে জামাত জোট, 32